পিছনে বসে, কিন্তু তা সত্ত্বেও তার বাবাও হেলমেট পরছে, এও হেলমেট পরছে প্রত্যেক দিনে, কোনোদিন মিস নেই। তার জন্য আমরা আমাদের সবারই যারা যারা গাড়ি চালায় বা যারা যারা গাড়িতে বসে শিক্ষা উচিত, এর কাছ থেকে শেখা উচিত কি রোড সেফটি কাকে বলে। আমাদের রাজ্যের একটা স্লোগান আছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। তো আমার মনে হয় আমাদের পুরো একমাত্র এই মেয়ে যে সেফ ড্রাইভ সেভ লাইফটাকে ফুলফিল করছে। তার জন্য সবাই মিলে একবার মেয়েটা পিছনে হেলমেট পরে এ ভুল করে না ঠিক করে? ভুল করে না ঠিক করে? তাহলে আজ থেকে তোমরাও চেষ্টা করবে, একদিনে সবকিছু চেঞ্জ হবে না, তোমরাও কিন্তু চেষ্টা করবে কি পিছনে যখনই গাড়ির পিছনে বসবে কিছু হোক না হোক একটা হেলমেট অবশ্যই পরতে হবে, ঠিক আছে? প্রমিস করছো? চলো না, এবার সোমেন স্যার স্কুলের তরফ থেকে এই মেয়েটাকে আমাদের যেহেতু আজকে সোমেন স্যার আমাদের আজকে স্কুলের তরফ থেকে, এটা তো আমার দেওয়ার ইচ্ছা ছিল 23শে জানুয়ারি, ও আসেনি, তা সকালেও আজকে অ্যাসেম্বলিতে দেখা যায়নি, তা 23শে জানুয়ারি উপলক্ষে নেতাজির একটা ছোট্ট জীবনী আমরা এই মেয়েকে উপহার করছি, বাংলায় আছে, উপহার করছি। এখানে আমি বলে দিই, এখানে কটা টিচার দাঁড়িয়ে আছে বলো তো? 6টা। আমাদের আজকে টিচার একটা, ওর কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, ঠিক আছে? তোমরা যেমন আজকে শিখলে, আমরাও একটা শিখলাম। আমরা অনেকদিন এই জিনিসগুলো ইগনোর করি, কিন্তু আমরা আজকে শিখলাম কি না মেয়েটা যা জিনিস করছে, তার পরিবার যেভাবে তাকে শিক্ষা দিচ্ছে খুব ভালো। একটা রোড, আমরা রাস্তা চলার নিয়ম কানুন এখান থেকে শিখতে পারি। আমরা রাস্তায় চলবো, হেলমেট পরে আসবো, নিয়ম কানুন তাড়াহুড়ো করার দরকার নেই। 5 মিনিট লেট হচ্ছে হোক, রাস্তায় লেট করবো না। আমি 5 মিনিট বাড়িতে ঘুম থেকে উঠবো আগে, কিন্তু রাস্তায় তাড়াহুড়ো করবো না, ঠিক আছে? আমি আশা করছি এখন তোমাদের ক্লাস আছে আমাদের মিউজিক, তো থ্যাংক ইউ স্যার।